হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? চলো আমাদের সাথে। আজকে আমরা যাচ্ছি আকন ফুল আনতে, কারণ কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই 3 সপ্তাহ আমি কিন্তু আকন ফুল বাবাকে একদমই দিতে পারি না, কারণ আমাদের গ্রামে বা আমাদের বাড়িতে আকন ফুল একদমই নাই। অনেক খুঁজছি কিন্তু পাওয়া যায় না। তারপরে খুঁজে খুঁজে খবর নিয়ে শুনলাম যে অন্য একটা গ্রামে নাকি আকন ফুল পাওয়া যাবে। তো তারপরে কী করলাম, ভাই বউকে নিয়ে বোনকে নিয়ে বললাম চল আমরা যাই। তো এখন তো বন্যার দিন, জলের দিন, তো নৌকা তো আমরা একদম চলাতে পারি না, আর আমি এমনি সাঁতারও জানি না। তো তার জন্য আমি ভাই বউকে বললাম যে চলো দেখি কাউকে পাই নাকি, কাউকে নিয়ে তো এখানে যাওয়া যায় নাকি দেখি। তারপরে আসার পর দেখি একটা পিছিয়ে ছেলে বসে আছে আর কি। ওকে দেখে বললাম যে বাবু চল ভাই, একটু নৌকাটা চালিয়ে চল, যাবি আর কি আমাদের সাথে। বলে কি ঠিক আছে দিদি চলো। তারপরে ও আমাদেরকে নিয়ে গেল। তো এখন তো আসলাম ভগবানের নাম বলে বলে জপে জপে যে কী যেন পাওয়া যায় কি না। তো ভগবান চাইলে কি না হয়, তাই না? ভগবানের নাম নিয়ে যখন এত কষ্ট করে এসেছি, তখন নিশ্চয় ফুল আমি পেয়ে যাবো। এটা একটা আমার মন বলে, মনের থেকে বিশ্বাস, কারণ ভগবানকে আমি অনেক বিশ্বাস করি। তার জন্য আমার মনের থেকে বিশ্বাস যে ফুলটা কি যেন পেয়ে যাবো। তো তারপরে দেখো এখানে আসলাম, আসার পর অল্প একটু জল ছিল, তার জন্য অল্প উপরে টানলো নৌকাটা আর কি। তারপরে ওখান থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকলাম। ভাইয়ের বউ তো আগেই রওনা দিছে, আর আমি পিছে পিছে যাওয়ার পরে দেখি বাড়ির লোকজন কি বলে, আছে কি না কেউ। এই দেখো আকন ফুল গাছটা, ফুল তো অনেক ধরছে গো, আমি তো অনেক খুশি। তারপরে ওই একটা ঠাম্মা আছে, ঠাম্মাটাকে বললাম যে ঠাম্মা আমি এই ফুলগুলো নিব। বলছে কী করবে এই ফুল দিয়ে? তো আমি বললাম যে শিব ঠাকুরের নাকি প্রিয় এই ফুলটা, আমাদের ওখানটা পাওয়া যায় না, তার জন্য এখানে আমি আসলাম। বলে ঠিক আছে জানি, অনেক ধরেছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমি অনেক প্রণাম করলাম, কারণ আমার অনেক খুশি, এত কষ্ট করে আসার পর ফুলটা আমি পেয়ে গেছি। তো তারপরে দুজনে মিলে তুলতে শুরু করলাম। ভাইয়ের বউ ওই সাইড থেকে তুলছে, আর আমি এই সাইড থেকে তুলছি। কিন্তু এই গাছগুলোর না অনেক কষ, আর কষ যদি চোখে পড়ে চোখ কিন্তু অন্ধ হয়ে যেতে পারে, আমার মা বলেছে। তা তার জন্য দূরের থেকে আমি তুলছি, আর ভয় ভয় করে তুলছি। বলা জানে না যে কি জানি চোখে আমাদের পড়ে যায় নাকি, তার জন্য। আর অনেক ফুল ধরছে, অনেক বলতে অনেক, এই ফুলগুলো কিন্তু ঝোপনা ঝোপনা ধরে। আমি অনেক বছর আগে দেখছিলাম, আমাদের তো বাড়িতে না বা গ্রামে আমি দেখিনি এরকম, অনেক ছোটো থাকাতে আমি দেখছিলাম। আমি এতদিন পুজো দিছি ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে কিন্তু পূজা দিচ্ছি বাবাকে। তো শুনলাম আর কি যে আকন ফুলটাও মানে শিব বাবার ভোলেনাথের অনেক প্রিয় ফুল, মালা বানিয়ে দেওয়া যায়, এমনি ফুল অর্পণ করা যায় বাবাকে। তো তার জন্য কষ্ট করে এখানে আসলাম। কারণ মানুষের জন্য তো যতই করো, যতই বারে বারে ডাকো, মানুষকে একবার ছেড়ে যদি 10বার ডাকো, মানুষ একদম রাগ করে, ভালো পায় না। মানুষকে ভালোবাসা দিলে উল্টা ঘৃণা, কষ্ট, অপমান এইসবই করে। কিন্তু যখন আমরা ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ভালোবেসে যদি আমরা একটা বেলপাতা আর একটু যদি জলও দিতে পারি, ঢালতে পারি, ভক্তি ভরে মন থেকে পূজা যদি নাও করতে পারি, তাও কিন্তু বাবা খুশি হয়ে যায়। আর ওই ওই পাশের গ্রামটা দেখতেই পাচ্ছেন, গাছটি দেখিয়ে দিয়েছি, ওইটা কিন্তু আমাদের গ্রাম দেখা যাচ্ছে। আর এইটা এই বাড়ির এইদিকে মানে নদীর ওই পার এই পার। তো এখানে এই ফুল গাছটা দেখিয়ে দিলাম, অনেক ভালো লাগছে আমার ফুল গাছটা দেখে, তার জন্য দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা অনেক ঠান্ডা, অনেক হাওয়া, মানে এত গরম লাগছিল এই জায়গায় এসে একদম শান্তি পেয়ে গেলাম। অনেকটা ঠান্ডা হাওয়া, চারিদিকে শুধু গাছ, জল, চারিদিকে গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর। তারপরে সবাই ফুল টুল তুলে, আর ওই সাইডে আমার ভাইয়ের বউ আর বোন দুইজনে মিলে ফুল তুলছে, ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল। তারপরে আমরা নৌকায় আবার উঠে গেলাম, কারণ অন্য মানুষের নৌকা নিয়ে আসছি, তার জন্য তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, না হলে এরকম বকা খাবো। একদম অনেক বকা দিবে, কারণ মানুষের নৌকা না, ওরা তো নৌকা ছাড়া তো আসতেই পারে না, নৌকা ছাড়া কীভাবে আসবে, তাই না? তার জন্য ভাইটাকে বললাম চল চল তাড়াতাড়ি চলে যাই আমরা, না হলে বকা খেতে হবে। আর এদিকে দেখো আমার হিয়ারানিকে দেখো কীভাবে বসে আছে, আমি তো ভয় পাই, একটু দাঁড়া হয়েছি, তারপর ভাবলাম যে
মানে নৌকা ঢুলতেছে, ভাবলাম যে শেষ।